সামনে যাতে এই সব নদী ভাঙ্গন থেকে গোবিন্দগঞ্জবাসী রক্ষা করা যায়, এই জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। করতোয়া বিধৌত গোবিন্দগঞ্জ এবং করতোয়ার কারণে যেসব জায়গা ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়া জায়গাগুলোকে পুনর্গঠনের মাধ্যমে জনগণের আমি পাশে দাঁড়াতে চাই, তাদের অসুবিধা দূর করতে চাই। আমরা নদী ভাঙ্গার অত্যাচারে আমরা বসবাড়ি সব চলে গেল। এখন বর্তমান আমরা থাকা অকুলন ধরে গেছে। নদী খালি ভাঙতিছে। একটা গ্রাম, গোটাল গ্রাম নদীর মধ্যে চলে গেছে। বাড়ির নিকটে নদী লেগে গেছে। যে এমপি মন্ত্রী হবি, তাদের কাছে আমার দাবি যে আমার নদী ভাঙ্গা রক্ষা করার জন্য তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করি। আমাদের নদী ভাঙ্গন খুব দ্রুত অবস্থা, প্রায় বাড়ি ঘরের একটা গ্রাম বসত উঠে গেছে, আর কিছু বাড়ি আছে তার সঙ্গে নেগে গেছে। আমাদের থাকা বড় সমস্যা হয়ে গেছে। সুইচ গেটই ভেঙে যাচ্ছে, যায় অবস্থা। পরবর্তীতে যে এমপি মন্ত্রী আসবে বা হবে, তাদের কাছে আমরা এই দাবিটা করি, এই ভাঙ্গনটা যাতে বন্ধ হয়, এই রক্ষা হয়, এই ব্যবস্থা আপনারা নেবেন। আমরা গোবিন্দগঞ্জ পৌরসভার হলচি তাঁতপুর 2 নম্বর ওয়ার্ডের একটা নদী ভাঙ্গন এলাকায় এসেছি। এখানে এটা কার্যকর নাই, এরকম একটা সুইচ গেট আছে আর নদী ভাঙ্গন আছে। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই নদীর উপরে, এই পার থেকে উপরে একটা ব্রিজ, 100 মিটার ব্রিজের একটা প্রস্তাব আমি দিয়েছি। করতোয়া নদী হচ্ছে গোবিন্দগঞ্জের নদী। এটা যেমন আমাদের সৌভাগ্য, এই যে নদী বান্ধব হলো করতোয়ার মাধ্যমে, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের বেশ কিছু ইউনিয়নের ভাঙ্গনের মুখোমুখি হচ্ছে করতোয়ার কারণ। একটা আছে যেমন এখানে করতোয়ার কারণে ভাঙ্গন, এরপর দরবস্ত আছে, পলুপাড়া, তালুকনপুর আছে, সমসপাড়া, হরিরামপুর আছে হচ্ছে ধন্দিয়া, তালুক সোনাডাঙ্গা, তারপরে রাখালবুর্জা আছে বিষপুকুর, তারপরে কাজলা, কাটাবাড়ি ইউনিয়নে আছে হচ্ছে ফুলহার। এখানে মন্দির ভেঙে গেছে, এলাকার লোকদের ঘর বাড়ি ভেঙে গেছে। এগুলো আমি দেখেছি এবং প্রপোজাল দিয়েছি ডব্লিউডিবি পানি উন্নয়ন বোর্ডকে। তারা এরকম ফান্ড জোগাড় করতে পারেনি। শুধুমাত্র একটা বড় দহর পিছনে একটা আছে, সুইচ গেট আছে, সেটা ভেঙে যাচ্ছিল, নলেয়া সুইচ গেট, সেটাকে কিছু বালির বস্তা ফেলে ওটাকে মোটামুটি প্রোটেকশন দিতে পেরেছে। আমি তাদেরকে বলেছি এবং সামনে আরো করবো ইনশাল্লাহ। যে গোবিন্দগঞ্জ উপজেলা বড় সমস্যা হচ্ছে যে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন এটা হচ্ছে যে করতোয়া বিধৌত হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা। গোবিন্দগঞ্জ উপজেলায়